আল্লাহ বান্দাকে মুহাব্বত করে, তাই বান্দাকে দোজখের আগুনে ফেলে দেওয়া পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গাজওয়াত থেকে আল্লাহর নবী ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে আছেন, সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী তাবু করেছেন, বিশ্রাম নিচ্ছেন। পাশে একটা বাড়ি আছে, ঘর আছে, তাবু আছে। যে তাবুর বাইরে, যে ঘরের বাইরে একটা মহিলা খোলা জায়গায় চুলা জ্বালাইছে। খোলা জায়গার মধ্যে মহিলা রান্না করতেছে। 3টা পাথরের টুকরার উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালাইছে। এটা মায়ের চুলা। আগের জমানার চুলাগুলো এরকমই ছিল, খোলা জায়গায় চুলা জ্বালাইত। আমরা আমাদের মা দাদিদেরকে দেখেছি, পাকের ঘর ছিল না, ঘরের উঠোনের ভিতরে একটা চুলা, সেই চুলাটা রান্না হইতো, আবার এটাকে বড় একটা চার দিয়া এটাকে ঢেকে রাখতো, বৃষ্টিতে যেন চুলাটা নষ্ট হয়ে না যায়। তো পাকের ঘর ছিল না। আগের জমানার মানুষের গোয়াল ঘর ছিল না। আগের জমানার মানুষ যে ঘরে থাকতো, পশু ওই ঘরে থাকতো। আমরা আমাদের দাদি চাষিদেরকে দেখেছি ঘরের ভিতরে ছাগল খাটে নিচে বেঁধে রেখে দিত। ছোট ছোট ঘর, ছাগলগুলো রাখার মতো কোনো আলাদা ঘর নাই। সবগুলা দাদির ঘরে যাইতাম থাকতে, রাত 12টার সময় কামতাম যে তোমার ঘরে থাকবো না, মা ঘরে দিয়ে আসো। কেন? তোমার মাসার নিচে ছাগল বান্ধা। এত ঘর নাই তো। এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী। এখন চুলা ডিজিটাল, ঘর ডিজিটাল, সব ডিজিটাল। আগের জমানায় ডিজিটাল বাতি, ডিজিটাল নয়, ডিজিটাল ঘর, ডিজিটাল চুলা, এগুলো ছিল না। কিন্তু মানুষের ধন দৌলত কম ছিল, কিন্তু তারা ঈমান আমলে অনেক বড় ধনী ছিল। আমরা ধন দৌলতে এখন সবাই সচ্ছল। বিশাল পকেটে 2টা মোবাইল আছে, ঠেলাগাড়িওয়ালার কাছে ফোন আছে, তার বাড়িতে গ্যাসের চুলা আছে। মানুষ এখন আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, অর্থকরী আছে। কিন্তু আগে সাহাবায়ে কেরামের দৈন্যতার জীবন ছিল, ঘর ছিল না, ঘরের চুলায় আগুন ছিল না, অথবা পরনের জামা ছিল না। আমাদের পরনের জামার অভাব আছে, ব্র্যান্ডের জামা ছাড়া জামা পরে না, এটা গল্প করে। দেহের ভেতরে ব্র্যান্ডের জামা পরে, আর কয় এটা সিঙ্গাপুর থেকে এনে শার্ট টাট করি, দেশি শার্ট গায়ে দেই না। হুজুর, এটা গল্প। দেশি কোনো জুতা পরি না, গল্প। আমরা এই দিক দিয়ে খুব অগ্রসর। সাহাবায়ে কেরামের এরকম চুলাও ছিল না, ঘরও ছিল না, গায়ে কাপড়ও ছিল। সাহাবায়ে কেরামের গুরবত কি পরিমাণ ছিল, ফকর ফাকা কি পরিমাণ ছিল। তারা তো ঈমানে আমলে ধনী ছিল, কিন্তু ধন দৌলতে দরিদ্র ছিল। বুখারী শরীফের ভিতরে ঘটনা আছে, কিতাবুন নিকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক মহিলা এসে কয়, নবীজি আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে শাদী করেন, বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন, লা হাজাত, আমার তো বিয়ে করার দরকার নেই। অথবা আমাকে আল্লাহ যা বিয়ে করার ইজাজত দিয়েছেন তা করে আলাইছি, সামনে আর সংখ্যা বাড়ানোর ইজাজত নেই। সংখ্যার একটা সীমা আছে। পুরুষের বিয়ে আমাদের বিবাহ করার অনুমতি কয়টা দিচ্ছে? 4টা করে মেয়ে দিচ্ছে। আমাদের আরেকজনে বলল যে আমারও করে, তখন আপনি কি করবেন? আমার তো দরকার নাই, আমার 4টা পুরা হয়েছে, আর পারব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর বিয়ের অনুমতি নেই। নবীজি তো নিজের থেকে কিছু করেন না, নবীজি যা করেন কার হুকুমে করেন? আল্লাহর হুকুমে করেন।
এই কারণে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন তহমত লেগেছে, হযরত ওমরের বক্তব্য ছিল, নবীজি বিয়া কি আপনি করছেন? যে তহমত দিছে আর কাছে গেলেন, হাদা বুহতান আযীম, এটা একটা তহমত। আপনি অপেক্ষা করুন, যিনি আপনাকে বিবাহ করাইছে তিনি পবিত্রতার এলান করুন। আল্লাহর রাসূলের প্রতিটি কাজ কার ইশারায়, আল্লাহর হুকুমে। কয় যে আমারে বিয়ে করেন, নবীজি বলেন আমার বিয়ে করা যাবে না। পাশেই একজন সাহাবী বসা আছে, হে কয় নবীজি আপনি যেহেতু করবেন না আমারে করায় দেন। সাহাবী চান্সটা লয়ে লইছে। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও মোহর নিয়ে আসো। আমি গরিব মানুষ, আমার কোনো মোহর টর নাই। আল্লাহর রাসূল বললেন যদিও লোহার একটা আংটি হয় তাও নিয়ে আসো, যাও নিয়ে আসো, বিয়ে পড়ায় দিই। সাহাবী চলে গেল লোহার আংটি তালাশে। নবীজি বলছে একটা আংটি হইলো, এটারে মোহর বানায় বিয়ে পড়ায় দিব। সাহাবী ঘুরে এসে কয় আল্লাহর নবী আংটিও নাই, লোহার আংটিও নাই, এটা কি দিয়া মোহর বানায় বিয়ে করবা? সাহাবী কয় আমার লুঙ্গিটা দিয়ে দেই। আল্লাহর রাসূল বললেন তোর তাহবান্ত লুঙ্গি দিয়ে দিলে তুই করবি কি? অর্থাৎ আমি বুঝাইতে চাই হলো মালে দৌলতে সাহাবীরা এইরকম গরিব ছিল যে লুঙ্গি ছাড়া আর কিছু নাই। এক সাহাবীর সদকা দিছে আল্লাহর রাসূল, এটাও বুখারী শরীফে আছে। এক সাহাবী দিনের বেলায় বিবির সাথে রমজান মাসে সহবাস করে ফেলছে, রোজা ভেঙে গেছে। সাহাবী তো রোজা ভেঙে গেছে, পেরেশান হয়ে গেছে। এখন তো মদ খায়া পেরেশান হয় না, জেনা কইরা পেরেশান হয় না, খুন কইরা পেরেশান হয় না, হাসিনা হাজার হাজার খুন কইরাও পেরেশান না, পেরেশান না। সাহাবী একটা রোজা ভাঙ্গা পেরেশান। কারণ কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এ কারণেই তারা জান্নাতি। সাহাবী বলে আল্লাহর নবী রোজা নষ্ট করে ফেলেছি, এই অপরাধটা নিয়ে আমি কবরে যাইতে চাই না। করণীয় কাজ কি বলে দেন। নবীজি বললেন একটা রোজা, রোজা রোজা তো ফরজ, রোজা রোজা তো এমন যে একটা ফরজ রোজা যদি কেউ নষ্ট করে সারা জীবন রোজা রাখা হয় ফরজের সমান, ফরজের ঘাটতি পূরণ করা যাবে না। ফরজ কোনোদিন ঘাটতি পুরা করার মতো হয় না। ফরজ ছুইটা গেলে তো ছুইটা গেল, আল্লাহ মাপ না করলে আর কোনো উপায় নেই। আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ ক্ষমার লাইন কিছু রাখছেন। দিলের সান্ত্বনা নিয়া নিরাশ হইস না, সামনে আগায় যা। সাহাবীরে আল্লাহর রাসূল কয় রোজা যেহেতু ভাঙ্গা ফেলছো একটা গোলাম আজাদ করে দাও, গোলাম আজাদ করে দাও কাফারা। সাহাবী কয় আমার কোনো গোলাম টোলাম নাই, আমি গরিব মানুষ। আর কোনো পদ্ধতি আসেনি গুনাহটা মোচন করার? আমি যে রোজা ভাঙলাম এটা মোচন করার আর কোনো পদ্ধতি আসেনি? আল্লাহর রাসূল বললেন তাহলে 60টা রোজা রাখো। সাহাবী কয় একটা রাখতে যায় ভেজাল লাগাইছি, 60টা রাখমু, এরকম ঈমান আমার আছে, আর কোনো পদ্ধতি নাই। আল্লাহর রাসূল বললেন তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দাও গা। সাহাবী কয় আমি